আল্লাহ ঈমান বৃদ্ধির কথা এখানে বলছেন, অথচ আমি মনে করি যে আমাদের ভিতরে কিঞ্চিত পরিমাণও ঈমান নাই। যদি থাকতো নামাজ রেখে আমরা হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হতাম না। যদি থাকতো নামাজ রেখে সারা রাত ইহুদি নাসারা খ্রিস্টানদের কথা ভেবে আমরা তাদের খেলা দেখতাম না, তাদেরকে আমরা আইডল মানতাম না। অথচ আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনই আমাদের আদর্শ, একজনই আমাদের আইডল, যার আইডল মানলে, যাকে আদর্শ হিসাবে মানলে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হাসিল করা যাবে, তাকে আইডল আপনাকে মানতে হবে। তো আল্লাহ বলছেন যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে তারা তাদের ঈমানটাকে কিভাবে বাড়াবা জানো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার জিকির করো, রাস্তা দিয়ে চলছো পড়ো সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে চলছো পড়ো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি আল্লাহ বড়, আপনি পুত পবিত্র, আপনার প্রশংসা আমি আদায় করছি। আপনি যখন রবের প্রশংসা আদায় করবেন, আপনি যখন তার কথাগুলো মেনে চলবেন, এর মানে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন। তো আল্লাহ বলছেন তুমি যদি প্রকৃত ঈমানদার হতে চাও, তোমার ঈমানটাকে যদি তুমি বাড়াতে চাও, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমাকে আমি আল্লাহর জিকির আদায় করতে হবে। আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার মুখ দিয়ে তো আপনি কোনো কাজ করছেন না, সো আপনার জবান দিয়ে অন্তত আপনি রব্বে কারীমের আপনি জিকির আদায় করেন, জিকির আজগার আপনি পড়েন। যদি পড়তে পারেন আল্লাহ বলছেন তোমার ঈমান বৃদ্ধি হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটাকে আমাদের উপর নাজিল করেছেন কোরআনে মাজিদ, এই কোরআনে মাজিদ তুমি যদি তেলাওয়াত করতে পারো, আল্লাহ বলছেন যে তোমার ঈমান বৃদ্ধি পাবে। এক নাম্বার, আপনি যদি জিকির আজগার করেন ঈমান বৃদ্ধি পাবে। দুই নাম্বার হচ্ছে আপনি যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। কেমন তেলাওয়াত? তারাবির মধ্যে আমাদের সমাজের মধ্যে এমন দেখা যায় যে এমন ভাবে আমরা তেলাওয়াত করি মুসল্লি পর্যন্ত বুঝতে পারে না। আপনি কিভাবে তারাবি পড়ছেন যে মুসল্লি বুঝতে পারে না? আপনি কিভাবে ইমামতি করছেন? আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ইমামতি করছেন না, আপনি তো রব্বে কারীমের সন্তুষ্টির জন্য, খুশির জন্য আপনি কোনো কাজ করছেন না। এখানে কি করছেন? আপনি মাস গেলে একটু টাকা পাবেন, সেই টাকার জন্য অনেক আলেম আছে, অনেক হুজুর আছে, টাকার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছে, ইসলামটাকে বিক্রি করে দিচ্ছে, তার ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। এখনো তারা কখনো চিন্তা করতেছে না যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার এই কাজটা করা উচিত। তো আল্লাহ বলতেছেন তুমি যদি সাচ্চা মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, তোমার ঈমানকে যদি বাড়াতে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর যে কোরআনে মাজিদ নাজিল করেছি, এই কোরআনে মাজিদের তেলাওয়াত তুমি করো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে 3 নাম্বার আল্লাহ বলছেন কিভাবে তোমরা তোমাদের ঈমানটাকে বৃদ্ধি করতে পারবা জানো? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গরিব মিসকিনদেরকে হেল্প করো, তাদেরকে খাওয়াও। আপনি বাসার মধ্যে 3 বেলা গোস্ত মাছ সুন্দর করে ভালো ভালো তরকারি দিয়ে আপনি খাচ্ছেন, আপনার পাশে, আপনার বাসার পাশে একজন না খেয়ে আছে, 1 বেলা খাইতে পারে, 2 বেলা খাইতে পারে, তার কোনো খোঁজ খবর রাখছেন না। আপনি বড় গাড়ির মধ্যে চলছেন, আপনি বড় বাইকের মধ্যে চলছেন, আপনার অনেক সম্পত্তি, এই সম্পত্তি দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন যদি তুমি আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনের উপর আমল না করো, যদি তুমি তোমার সেই সম্পদটাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় না করো, আল্লাহ বলছেন তোমার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দান করলাম, এই সম্পদ থেকে তোমরা গরিব মিসকিনদেরকে হেল্প করো। আপনার এত টাকা পয়সা, একজন গরিব মানুষ এসে যদি আপনার কাছে কোনো চাচ্ছে, আপনি বলছেন যে এখন খুচরো টাকা নাই, অথচ আপনি চাইলে আপনি যদি 500 টাকা তাকে দান করেন তারপরও আপনার কখনো কমবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে এই ইজ্জতটা, এই সম্মানটা তো আমি আল্লাহ দান করেছি, আমি আল্লাহ চাইলে ওই ভিক্ষুকের জায়গায় তোমাকে রাখতে পারতাম। ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন যে তোমাদের হাতের কামাই সবগুলো, যে তোমরা ভালো মানুষ হবা, সম্মান পাবা, কোথায় গিয়ে সম্মান পাবা, কোথায় গিয়ে বেইজ্জতি হবা, এটা আমি আল্লাহ তোমাদের হাতের কামাই, তো তোমাদের হাতের কামাই অনুসারে তোমাকে দেয়। সো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতগুলো সম্পদ দান করলেন, আপনাকে এত বড় মর্যাদা দান করলেন, তারপর একজন গরিব মিসকিনকে আপনি হেল্প করছেন না। যখন আপনার সামনে আসছে তখন আপনি ওই গরিব মানুষকে বলছেন, ওই মিসকিন মানুষকে বলছেন, গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছেন। এর মানে কি আপনি এটা বোঝাচ্ছেন যে আপনি রব্বে কারীমকে খুব ভালোবাসেন না, আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কাজ করছেন না। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব মিসকিনদের দ্বারা আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ পাক তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছিলেন, আল্লাহ পাক সমস্ত নবীকে অনেক পরীক্ষা করেছিলেন। সো সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে পারে, পরীক্ষার জন্যই আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হে বান্দারা তোমরা শুনে রাখো তোমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমরা জানো? তোমাদের মউত, তোমাদের হায়াতকে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি তোমরা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে যেন পরীক্ষা করতে পারি কি বিষয়ে? আল্লাহ বলছেন আহসানু আমালা, কে ভালো আমল করছো।
সো একজন গরিব মানুষ আপনার কাছে আসলেন এবং আপনাকে বললেন যে ভাই আমাকে কিছু হেল্প করেন, আপনি তখন বলছেন যে আমার কাছে কিছু নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদের মালিক আপনাকে বানিয়েছেন। এই যে আপনি ভালো কাজটার মধ্যে লিপ্ত হলেন না, আল্লাহ বলছেন এটা আমি তোমার পরীক্ষার জন্য, এমনও হতে পারে যে এটা আমি তোমার পরীক্ষার জন্য পাঠিয়েছি, কিন্তু তুমি সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারো নাই। আচ্ছা, আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো পরীক্ষা দেন, কোনো এক্সাম দেন, সেই এক্সাম দেওয়ার পরে আপনি যদি ভালো করে রেজাল্ট উঠাইতে না পারেন, আপনার যদি ফলাফল খারাপ হয়, আপনাকে কি ভালো কোনো পর্যায়ে চাকরি দেওয়া হবে? আপনি কি ভালো কোনো পর্যায়ে দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে? কখনোই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে সম্পদ দিলাম, পরীক্ষা করলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারলে না, সো উত্তীর্ণ না হওয়ার পরে তুমি কিভাবে মনে করো যে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব? আর তুমি মনে করছো যে তুমি জান্নাতের মালিক হয়ে গেছো, তুমি মনে করছো তুমি জীবনে অনেক আমল করে ফেলছো, 500 বছর টানা ইবাদত করার পরেও যদি আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে না পারে, আর আপনি সামান্য একটু আমল করে আপনি মনে করতেছেন আমি জীবনে অনেক সব হাসিল করছি। একজন মানুষ যদি আপনাকে বলছে যে ভাই তুমি রাস্তা দিয়ে চলছো, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সে হঠাৎ করে, অনেক মানুষ এরকম আছে, হঠাৎ করে বলে ফেলে যে ভাই জীবনে অনেক সব হাসিল করছে, আর কোনো দরকার নেই। এর মানে কি? আপনি অনেক সব হাসিল করে ফেলছেন, জান্নাত আপনি কিনে ফেলছেন। আল্লাহ বলছেন যে সম্ভব না, আমার দয়া ছাড়া কখনো তুমি জান্নাত যেতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন যে আপনি যদি প্রকৃত মুমিন হতে চান, আপনি যদি প্রকৃত ইমানদার হতে চান, তাহলে আপনাকে 3টা জিনিসকে ফলো করে চলতে হবে। 1 নাম্বার হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির করতে হবে, তুলিয়াত আলাইহিম আয়াতু, এবং তোমাদেরকে আমার কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার হচ্ছে গরিব মিসকিনকে তোমাকে হেল্প করতে হবে। আপনি যদি প্রপারলি এই 3টা ক্যাটাগরির মধ্যে নিযুক্ত হতে পারেন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য, এই সমস্ত মানুষের জন্য তিনি স্পষ্টভাবে পয়গাম জানাচ্ছেন, লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমাদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে রাখলাম জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে খালিদিনা ফিহা, তোমরা চিরকাল থাকবা, এখান থেকে বের হওয়ার কোনো চান্স নেই।